সৌদি আরবে ঈদ উল ফিতর উদযাপিত উৎসবের আমেজেও প্রবাসীদের মাঝে যুদ্ধের আতঙ্ক। সিয়াম সাধনার মাস রমজানের সমাপ্তি ঘটিয়ে সৌদি আরব জুড়ে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। উম্মুল কুরা বর্ষপঞ্জি অনুযায়ী শুক্রবার সূর্যোদয়ের ঠিক পরপরই ফজরের নামাজের মাধ্যমে শুরু হয় ঈদের মূল আনুষ্ঠানিকতা। তবে উৎসবের আবহের মাঝেও মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। ইসলামের দুটি পবিত্র শহর মক্কা ও মদিনা ছিল বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রার্থনা ও উৎসবের কেন্দ্রবিন্দু। মক্কার গ্র্যান্ড মসজিদে মসজিদুল হারাম অনুষ্ঠিত বিশাল ঈদ জামাতে অংশ নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে মদিনার মসজিদে নববীতেও হাজার হাজার মুসল্লি কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। ঈদের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে আত্মিক পবিত্রতা, ক্ষমা, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং জাকাতুল ফিতরের মাধ্যমে অসহায়দের পাশের দাঁড়ানোর মাঝে। এবারের ঈদে সৌদি আরবের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে আঞ্চলিক অস্থিরতা ও ইরানের ড্রোন হামলায় আশঙ্কায় রয়েছেন অনেক উদ্বিগ্ন। বিশেষ করে বিমান চলাচল বিঘ্নিত হওয়ায় অনেক প্রবাসী ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের সাথে ঈদ করতে নিজ দেশে ফিরতে পারেননি। এই বিচ্ছেদ ও নিরাপত্তা ঝুঁকি উৎসবের আমেজকে কিছুটা ম্লান করে দিয়েছে। এদিকে রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে ঈদের নামাজ আদায় করেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। নামাজ পরবর্তী এক ভিডিও কনফারেন্স সালমান ও যুবরাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো বহিঃশত্রু আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন। একই সাথে অভ্যন্তরীণ মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিরাপত্তা ও প্রশান্তির আবহে নামাজ শেষ হলেও ঘরে ফেরার আকুলতা আর আগামীর অনিশ্চয়তা নিয়ে বিদেশের মাটিতে ঈদ পার করছেন লাখো প্রবাসী। রিমন হোসেন, ডিএমএস টিভি, সৌদি আরব। الله أكبر ولله الحمد. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.